হ্যালো, ওকে ফাইন। তো দেখো ভাই আমরা আজকে স্টার্ট করবো হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত। এটা হচ্ছে নবম অধ্যায়। ওকে। তো দেখো আমরা যদি ত্রিকোণমিতিটা যদি প্রথমে ভাই স্টার্ট করতে যাই, প্রথমে আমরা একটা ত্রিভুজ সম্পর্কে একটু খুব ভালো স্ট্রং নলেজ রাখবো। হ্যাঁ, সেই ত্রিভুজটা কি ত্রিভুজ বলতো? এটা আছে এই যে ভাই সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যেটা সংজ্ঞা তোমরা এটা জানো, কি জানো? যে ত্রিভুজের একটা কোণের মান কত বলতো? 90 ডিগ্রি। সেটাকে আমরা কি বলবো বলতো ভাই? সমকোণী ত্রিভুজ বলবো। তো দেখো আমি পাশে একটা আমি চিত্র রাখছি। এই যে ত্রিভুজ একটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে। কিন্তু একটা কোণের মান অবশ্যই কি হতে হবে বলতো ভাই? 90 ডিগ্রি হতে হবে। কিন্তু এখনো কিন্তু বলা নেই যে এখানে একটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয় লেখা থাকবে ভাই, নতুবা একটা চিহ্ন দেওয়া থাকবে, সাইম্বল, প্রতীক। তাহলে দেখো 90 ডিগ্রি কোন প্রতীক আছে ভাই? এমনটা। ওকে। এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো ভাই এই ত্রিভুজের একটা কোণের মান কত বলতো? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি ত্রিভুজ বলবো বলতো? সমকোণী ত্রিভুজ বলবো। ওকে। বল। তো আগে এই যে ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোর একটু আমি নামকরণ করে নিই। ওকে। তো দেখো ভাই এটা হচ্ছে এ বিন্দু, নাম দিলাম আমি, দিলাম। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, আমি বিন্দুগুলোর তো আমি নামকরণ করলাম, কৌণিক বিন্দুগুলোর। তাহলে আমি বাহুগুলোরও মান টান বসাই দিই। দিতে হবে না, কিন্তু আমি দিচ্ছি, একটু দেখো, এটা একটু এক্সট্রা নিয়ম শিখো। যেমন ধরো ভাই এই বি বি বিন্দু, এই যে এটা বি বিন্দু না? বি বিন্দুর বিপরীত বাহু কি বলতো ভাই? এই যে এটা না? বি বিন্দুর বিপরীত বাহু কি? এইটা। এটা কি বাহু বলতো ভাই? এসি বাহু। তাহলে এটা যেহেতু বি বিন্দুর বিপরীত বাহু, ভাই এটাকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করবো। ওকে। আচ্ছা, আরেকটা কথা খেয়াল করবা। অবশ্যই কি, এই যে আমাদের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুগুলো ভাই ক্যাপিটাল লেটারে, কিন্তু বাহুর মানগুলো কি হবে বলতো? স্মল লেটারে। তাহলে বি বিন্দুর বিপরীত বাহু কেটা বলতো? এসি। এটা কার বিপরীত বিন্দু? বি বিন্দুর। তাহলে এর এই বাহুটার মান কি দিব আমরা? স্মল ই। এবার দেখো ভাই, এই যে আমাদের সি বিন্দু, সি বিন্দুর বিপরীত বাহু কেটা বলতো? এবি না? তাহলে এবি বাহুর মান কত হবে বলতো? সি বিন্দুর বিপরীত বাহু, এটা হবে ভাই স্মল সি। আবার দেখো এই যে বিসি বাহুটা, এটা কি বলতো ভাই? এ বিন্দুর বিপরীত বাহু না? তাহলে এ ক্যাপিটাল এ, তাহলে এটা হবে স্মল এ। ওকে। আশা করি বাহুর নামকরণগুলো মানগুলো তোমরা ঠিকঠাক মতন দিতে পারবা। এটা খুবই গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী গেলে ভাই ভালোই হয়। ওকে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে যে বিন্দুর বিপরীত বাহু ভাই, ধরো আমি আরেকটা যদি ত্রিভুজ একটা নেই, কি ত্রিভুজ নেবো? ধরো আমি যদি আরেকটা ত্রিভুজ যদি নেই, কি ত্রিভুজ দেখি, এটা কি আসবে? ওকে, ইয়েস আছে। এখন ধরো আমি ভাই এবার নামকরণগুলো একটু উল্টাপাল্টা করবো। ধরো আমি যেটা দিচ্ছি, কি দিচ্ছি? এটা এই বিন্দুটার নাম ধরো ভাই দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম কি বলতো? এফ। তাহলে ভাই দেখি এবার নামকরণ ঠিক পারো বুঝি কিনা। এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এর বিপরীত বাহু কি বলতো ভাই? যে ইএফ না? ওকে। তাহলে ডি বিন্দুর বিপরীত বাহুর মান কি হবে ভাই? স্মল ডি। ই বিন্দুর বিপরীত বাহুর মান কি হবে বলতো? বা ই কোণের আহ ই কোণের বিপরীত বাহুর মান হবে ভাই স্মল ই। এই যে এফ কোণ আছে না? এফ কোণের বিপরীত বাহুর মান কি হবে বলতো ভাই? স্মল এফ। ওকে। যার বিপরীত বাহু, যে কোণের বিপরীত বাহু, তার স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। ওকে বল। তো এটা তো বুঝলাম যে বাহুর নামকরণ করা। তাহলে বাহুর মানগুলো আমরা কোন লেটারে প্রকাশ করি? স্মল লেটারে। কিন্তু অবশ্যই মাথায় রাখবা, বিন্দু প্রকাশ করা কোন লেটারে ভাই? ক্যাপিটাল লেটারে। ওয়েল, তো আমি দিয়ে দিলাম এ বি সি। আচ্ছা, তাহলে দেখো বিন্দু গেল, বাহু গেল, নামকরণ করা। এবার আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আগেই বলছিলাম যে দেখো আমাদের এই যে এটা হচ্ছে সমকোণের চিহ্ন। তাহলে বি কোণটা কি বলতো বলতো ভাই? এটা হচ্ছে সমকোণ। আর এ কোণ আর সি কোণ, এটা হচ্ছে কি বলতো? এই দুটো আছে সূক্ষ্মকোণ। ওকে। এই আছে অবস্থা বল। এখন এইটা যদি বলতো হয়, তাহলে আমি আচ্ছা এটাকে এক কাজ করি, এটা একটা আমাদের মিশিয়ে দিই বল। তাহলে আমাদের বি কোণটা কি কোণ বলতো হবে? সূক্ষ্মকোণ। আর এ কোণ আর সি কোণ, এই দুটো কি কোণ বলতো? ওয়েল, উল্টা পাল্টা হয়ে গেছে। আমাদের দেখো বি কোণটা হচ্ছে সমকোণ, এ কোণ আর যে সি কোণ, এই দুটো কোণকে আমরা কি কোণ বলবো বলতো? এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা কোণের পরিচয় আমরা জানলাম, তাহলে এইটা হচ্ছে সমকোণ, আর বাকি দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে। এখন কথা আছে যে ভাই বাহুগুলোর নামগুলো এখন আসলে ঠিকঠাক করবো। ওকে। তাহলে বাহুর নাম যদি আমরা ঠিক করি, প্রথমে আমরা চিনবো অতিভুজ চিহ্ন শিখবো। কি চিহ্ন শিখবো? অতিভুজ। দেখো আমি যদি অতিভুজ চেনার উপায় বলি, যে অতিভুজ তোমরা কেমনে চিনবা? অতিভুজ আমি সংক্ষেপে অতি লিখলাম। অতিভুজ হচ্ছে, তুমি দেখবা যে কোণের মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। এটা ভালোভাবে মনে রাখবা। এটা কিন্তু পোলাপান খুব উল্টাপাল্টা করে বাহু চিনতে। ওকে। তাহলে অতিভুজ কেমনে চিনবা? 90 ডিগ্রি কোণের যেটা বিপরীত বাহু, সেটাই হবে কি বলতো ভাই? অতিভুজ।
বুঝ। তাহলে এখন দেখো এই যে বি কোণটা আমাদের 90 ডিগ্রি না, বি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে বিপরীত বি কোণের বিপরীত বাহু কেটা বলতো ভাই, এই যে এসি না, বি কোণের বিপরীত বাহু কেটা, এসি। তাহলে এসিটা আমাদের এখানে কি হবে বলতো, অতিভুজ হবে। তাহলে এসি হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, বল। তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবে, আশা করি তোমরা চিনবা যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে কি বলতো ভাই, অতিভুজ। অতিভুজ চেনার আরো একটা উপায় আছে, আরেকটা উপায় কি জানো, যে বাহুটার মান সবচেয়ে বেশি হবে সেই বাহুটাকে আমরা কি বলবো বলতো, অতিভুজ। দেখো এখানে বাহু তিনটা আছে, একটা আছে এবি বাহু, একটা আছে এবি বাহু, একটা আছে বিসি বাহু, আর একটা আছে কি বলতো ভাই, এসি বাহু। এই তিনটা বাহুর মধ্যে অবশ্যই কি বলতো, এসি বাহুর মানটা কি অবশ্যই বেশি হবে। তাহলে এই আছে অবস্থা, কিন্তু ওই যে সবচেয়ে বেশি সবচেয়ে দৈর্ঘ্য বেশি বা মান বেশি, এটা দেখি না সবসময় বোঝা যায় না, মান কি সবসময় দেওয়া থাকবে। আর অনেক সময় অনেক ছবি আছে দেখে আসলে তুমি বুঝবা না। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। তো আমরা অবশ্যই তাহলে অতিভুজ কেমনে চিনবো বলতো ভাই, সবচেয়ে বড় এটা দিয়ে মাথায় রাখবো না, আমরা দেখবো 90 ডিগ্রি বিপরীতে কেটা আছে, সেটা আছে অতিভুজ। তাহলে এই যে এসি এটা আছে অতিভুজ, এটার নামটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আসি লম্ব আর ভূমি আমাদের কেমনে চিনতে হবে। ওকে, তো আমি অনেক সময় দেখি পোলাপানকে অনেক সময় জিজ্ঞাসা করছিলাম যে বলো তো, যে এই ত্রিভুজে অতিভুজ লম্ব কেটা, ওরা পট করে বলে দেয় যে ভাই এবিটা হচ্ছে লম্ব। আবার যদি বলি বিসি, বিসিটা কি, ভূমি কেটা, বলে ভূমিটা হচ্ছে বিসি। দেখো এই উত্তরটা কিন্তু অল টাইম ঠিক না, এটা আসলে এইভাবে উত্তর দেওয়াই উচিত না যে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। যখন তোমাকে এইভাবে এই ধরনের সিকোয়েন্সে স্যার তোমাকে জিজ্ঞাসা করবে, মাথায় রাখবা কিছু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, তোমাকে যদি বলে লম্ব কোনটা, তাহলে তোমাকে আগে জানতে হবে কোন কোণের সাপেক্ষে, এই যে এ কোণ নাকি বলতো সি কোণের সাপেক্ষে। মাথায় রাখবা লম্ব ভূমি নামকরণ হবে কার সাপেক্ষে জানো ভাই, সূক্ষ্ম কোণের সাপেক্ষে। তাহলে এ কোণ আর সি কোণ আমাদের সূক্ষ্ম কোণ না, আমি তো আগে বলছিলাম বিটা হচ্ছে কি বলতো সমকোণ। তাহলে ধরো আমি যদি এ কোণের সাপেক্ষে যাই, বা এ কোণের জন্য, এ কোণের জন্য, তাহলে এ কোণের জন্য নামকরণ এক ধরনের হবে, আবার এই সি কোণের জন্য নামকরণ কি বলতো আরেক ধরনের হবে। ওয়েল, আমরা যদি নামকরণটা আগে বুঝবো, তাহলে একবার এ কোণের জন্য নামকরণ করবো, আরেকবার হচ্ছে কি কোণের জন্য, সি কোণ এর জন্য। তাহলে প্রথমে এ কোণের জন্য দেখো চিন্তা করি আমরা, যেহেতু এ কোণের বিপরীত বাহু কেটা, তার বিপরীত বাহু এ কোণ, এ কোণের বিপরীত বাহু। বিপরীত তো বুঝি, এই যে এ কোণ, এটা তাহলে এর বিপরীত বাহু বলতো কি বলতো, বিসি না, এ কোণের বিপরীত বাহু কেটা, বিসি। তাহলে বিসিটা হবে ভাই লম্ব, বিসিটা কি হবে, এটা হবে কি বলতো লম্ব। এখন দেখো এ কোণের সাথে কোনটা বাহু আছে, সাথে আছে কোনটা বাহু, বা সন্নিহিত বাহু যেটাকে বলি, এই যে এ কোণের সাথে আছে এই বাহুটা, এসি বাহু আর আছে এবি বাহু। কিন্তু এসির নাম তো অতিভুজ, এটা তো ফিক্সড, এটা আর হাত দেওয়া যাবে না। তাহলে এই কোণের সাথে আর কোন বাহু আছে বলতো ভাই, এবি বাহু আছে। তাহলে এবিটাকে আমরা কি বলবো বলতো, ভূমি বলবো। এবিকে কি বলবো, ভূমি বলবো। মানে আমি আরো যদি ইজিলি বলি, যে বাহুটা সাথে থাকবে ওই বাহুটাকে বলবো কি বলতো ভূমি, আর যে বাহুটা কি হবে প্রদত্ত কোণ বিপরীত বাহু হবে সেটাকে আমরা বলবো লম্ব। দেখো সি কোণের জন্য যদি আরো ক্লিয়ার করি তাহলে আরো সুবিধা হবে। সি কোণের জন্য দেখো তো ভাই বিপরীত বাহু কেটা, সি কোণের জন্য বিপরীত বাহু। দেখো আমরা যদি আবারও যদি একটু ছবিটা এই জিনিসগুলো একটু মুছাই দিই বোঝার জন্য, তো এটা তো অতিভুজ, এটা ফিক্সড, এটার নাম চেঞ্জ হবে না। তাহলে দেখো এই যে সি কোণ, এটা তাই না, তাহলে সি কোণের দেখো বিপরীত বাহু কি বলতো, এটা হবে না ভাই, এই যে এবি। তাহলে এই এবিটাকে আমরা কি বলবো বলতো, লম্ব। এবার দেখো সি কোণের সাথে বা সন্নিহিত বাহু কেটা, সাথে আছে কেটা দেখো তো, সন্নিহিত। দেখো তো সি কোণের সাথে বলো তো বিসি বাহুটা আছে না, এই যে বিসি বাহুটা, তাহলে বিসি কে আবার কি বলবো বলতো ভাই, ভূমি বলবো। ওকে, দেখো খেয়াল করো একটু। দেখো এখন মজার ব্যাপার কি জানো, দেখো এই বিসিটা ভাই এ কোণের জন্য কি ছিল, লম্ব হয়েছিল, অথচ এই বিসিটা এ কোণে সি কোণের জন্য এসে কি হয়ে গেল বলতো, ভূমি হয়ে গেল। বুঝতে পারছি। আবার দেখো এই এ বিটা এ কোণের জন্য কি ছিল, ভূমি ছিল, অথচ এবি, এই যে দেখো এবি এখানে হচ্ছে কি, সি কোণের জন্য কি হয়ে গেছে, লম্ব। তাহলে লম্ব ভূমি কিন্তু ভাই সবসময় নামটা যে সেম থাকবে এমনটা কিন্তু না। ওকে, এটা কোন অনুযায়ী কি বলতো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় ঠিকঠাক মতন রাখতে হবে। ওয়েল, তাহলে আমাদের বিপরীতে যেটা থাকবে প্রদত্ত কোণের সেটাকে আমরা বলবো লম্ব, আর যেটা সাথে থাকবে সেটাকে কি বলবো বলতো, ভূমি। অতিভুজ কোনটা ভাই,
অতিভুজ হচ্ছে কি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। ওকে, এই হচ্ছে অবস্থা। তো ওয়েল, এখন দেখো আমরা আর কি, এখন তোমাদের বোর্ড বইয়ের কিছু যদি আমরা প্রবলেমে যাই, সরি আমি আরেকটা ধরো, আমি একটা ছবি আঁকি আগে, তার আগে দেখি। ধরো এবারটা আমি সমকোণী ত্রিভুজ আঁকতেছি ভাই, এই যে এটা আহ এবার খুব বাজে হয়েছে, কিন্তু যাই হোক বুঝো, বুঝতে পারলে আমাদের ব্যাপারটা। তো ধরো এটার নাম দিলাম, ধরো এই যে এটা আছে ডি বিন্দু, এটার নাম দিলাম ই বিন্দু, এটা আছে এফ বিন্দু। আগে আমরা এটা বুঝি দেখি, বুঝছি কি বুঝি না। তাহলে এটা আছে ডি কোণ, এটা আছে ই কোণ, এটা আছে কি বলতো এফ কোণ। তাহলে ই কোণটা কি বলতো ভাই, 90 ডিগ্রি না? এটা দেওয়া থাকবে তোমাদের, এটা নিয়ে প্যারা খায় না। তাহলে প্রথমে অতিভুজের নামকরণটা বের করবো, তুমি কি বের করবা ভাই? অতিভুজটা বের করবো আগে, দেখো অতিভুজ। অতিভুজ কেমনে বের করে বলছিলাম বলতো? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাহলে ই কোণটা আছে কি বলতো 90 ডিগ্রিটা। তাহলে এই যে এর বিপরীত বাহুটা হচ্ছে ভাই অতিভুজ, তাহলে ই কোণের বিপরীত বাহু এটা না? এটার নাম কি বলতো? ডিএফ। তাহলে এই ডিএফটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলবো ভাই অতিভুজ। ওকে, এবার আসি লম্বকে আর ভূমিকে। তো আমি বললাম লম্বভূমি বের করার জন্য অবশ্যই তোমাকে কোণ নিতে হবে, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি আছে বলতো ভাই? একটা হচ্ছে ডি, আর একটা আছে এফ। তো প্রথমে ডি কোণের জন্য আমরা নাম দেবো, হ্যাঁ দেখি। ডি কোণের জন্য, একবার ডি কোণের জন্য, আরেকবার হয় কি বলতো এফ কোণের জন্য। ওকে, তো এই জিনিসটা এখন যদি আমরা দেখি ভাই, প্রথমে দেখা যায় যে ডি কোণ এটা, তাই না? এটা হচ্ছে ডি কোণ। ওকে, ডি কোণের প্রথমে বিপরীতটা খোঁজো তুমি, এটা বিপরীত হচ্ছে কি বলতো ভাই? এই যে ইএফ না, ডি কোণের বিপরীতে কি আছে? ইএফ। তাহলে এই বিপরীত বাহুকে এটা আমি সংক্ষেপে বিপরীত লিখলাম। তাহলে ডি কোণের বিপরীতে আছে কি এটা? ইএফ। তাহলে বিপরীতে থাকলে কি বলে বলতো ভাই? লম্ব বলে। এইটা একটু মনে রাখবা, যে বিপরীত বাহু হলেই লম্ব। আর যেটা সাথে থাকবে মানে সন্নিহিত, এটাকে আমরা কি বলবো? ভূমি। তাহলে ডি কোণের সাথে কি বাহু আছে ভাই? এই যে এইটা আছে, আর এটা আছে এইটা, কিন্তু এটার তো নামকরণ হয়ে গেছে, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ডিটা কি হবে বলতো? আমাদের সেই ভূমিটা হবে ডি ই, এটা কি হবে বলতো? ভূমি। ওকে, এবার দেখো ভাই, এবার যদি এফ কোণের জন্য আসি আমরা। এফ কোণের জন্য বিপরীত বাহু বা লম্ব কেটা দেখো তো, বিপরীত খুঁজবা, অত প্যারা নিও না, বিপরীত খুঁজবে। দেখো এফ কোণ এইটা না, এইটা। তাহলে যে এইটা এফ কোণ, তাহলে এফ কোণের বিপরীতে কি এই বাহুটা আছে? এই যে এই বাহুটা আছে না, এটা আছে ডিই। তো এটাকে আমরা কি বলবো বলতো? লম্ব বলবো। আর তার সাথে আছে কি বলতো? এই যে ইএফ, এটা হবে তাহলে বলতো ভূমি। ওকে, ওয়েল, তাহলে আমরা যদি আর কখন, এবার দেখো একটা আমি ছবি নিচ্ছি ভাই, এটা এবারও দেখো। এটা ধরো, এটার নাম দিলাম আমি আহ এফ বিন্দু, এটা এই কোণের নাম দিলাম জি কোণ, এখানে নাম দিলাম ভাই বলতো এইচ কোণ। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি এটা। তাহলে তোমরা বলতো প্রথম অতিভুজ কেটে হবে বলতো? 90 ডিগ্রি বৃত্ত হচ্ছে কি বলতো? এই যে এফ এইচ না? তাহলে এইটা হচ্ছে বলতো ভাই অতিভুজ, এই যে এটা অতিভুজ। এটাকে ফিক্সড, অতিভুজের নাম কখনো মানে উল্টাপাল্টা হবে না, একদম ঠিক থাকবে। এবার দেখো লম্ব যদি ভূমি বের করার চেষ্টা করি, তো প্রথমে এফ কোণের জন্য যদি ভাই লম্ব বের করবো, কার জন্য? এফ কোণের জন্য। তাহলে এফ কোণ হচ্ছে এইটা। তাহলে এর জন্য দেখো লম্ব বের করতে হলে কি খুঁজতে হবে বলতো? বিপরীতে। তাহলে এফ কোণের বিপরীতে ভাই কি আছে বলতো? এই যে এটা আছে না, এই যে এই বাহুটা, এটার নাম কি বলতো? জিএস। তাহলে জিএস কে কি বলবো বলতো? লম্ব বলবো। ওকে, তাহলে দেখো, তাহলে জিএস টা যদি তোমার যদি লম্ব হয়, তাহলে ভাই এফ জি টা অবশ্য সাথে আছে না? তাহলে এফ জি কে আমরা কি বলবো বলতো? ভূমি বলবো। ওকে, এবার আসি যদি এইচ কোণের জন্য যদি ভাই নামকরণটা নেই, কার জন্য? এইচ কোণের জন্য। এইচ কোণের জন্য দেখো যদি নামকরণটা তুমি নাও, এর জন্য দেখো তো লম্ব কেটা হবে। লম্ব কেমনে বের করে? দেখবে বিপরীতে কে আছে। তাহলে এটা এইচ কোণ, এইচ কোণের বিপরীতে দেখো তো কেটা আছে? এইচ কোণের বিপরীতে আছে ভাই এফ জি বাহু আছে। কোন বাহু? এফ জি বাহু। তাহলে এফ জি টা কি হবে বলতো? লম্ব। আর ভূমি দেখো তো কি হবে? সাথে আছে যেটা এফ জি এর, এইচ কোণের। তাহলে এইচ কোণের সাথে কোন বাহুটা আছে বলতো ভাই? এফ জি বাহু আছে। তাহলে এফ জি কে আমরা কি বলবো বলতো? সরি, জিএস বাহু আছে। তাহলে জিএস টাকে আমরা কি বলবো বলতো? ভূমি বলবো। ওকে, এই হচ্ছে অবস্থা। অতএব মোদ্দা কথা, যে সহজ কথা ভাই যদি বলি, লম্ব কেমনে বের করবা? লম্ব হচ্ছে বিপরীত বাহুটাই হচ্ছে কি বলতো? লম্ব। কার? সূক্ষ্মকোণের। মানে যে কোণটার কথা সাপেক্ষে বলবো তোমাকে, ওইটা হবে কি বলতো ভাই? লম্ব। আর যেটা সাথে থাকবে অতিভুজ বাদ দিয়ে, অতিভুজকে কিন্তু আবার নেওয়া যাবে না, সাথে যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো বলতো? ভূমি বলবো। এখন আমরা যদি তোমাদের বোর্ড বইয়ের একটু প্র্যাকটিসে যাই, দেখো তাহলে তুমি দেখো, এটা তোমাদের বোর্ড বই নবম দশম শ্রেণীর, আমার কাছে যেটা পিডিএফ আছে, এটা আছে কয় নম্বর পেজ জানো? পেজ, এটা আছে 176 নম্বর পেজ। ওকে, কয় নম্বর পেজ? 100
76 নম্বর পেজ। এই দেখো এই যে 176। তাহলে এই পেজে দেখো ভাই, এই পেজের জন্য আমরা এখন এই প্রবলেমটা যদি সলভ করি, এখানে কিছু প্রবলেম দেওয়া আছে। Well, দেখি এটা, ঠিক আছে। এই পেজে দেখো কত পেজ, তাহলে 176 নম্বর পেজ। ওয়েল, তো দেখি 176 নম্বর, এই যে দেখো এখানে কিছু কাজ দিছে ভাই। তাহলে দেখো এই যে এখানে দিয়েছে কাজ, আমরা যদি দেখি একটা কোণ, এই যে এটা আছে থিটা, এটা আছে গ্রিক লিটার, এটা আছে ফাই। ওকে, তাহলে দেখো এটা আছে থিটা আর এটা আছে কি বলতো ভাই, ফাই। এই যে এটা আছে, এই যে এইভাবে দেয় থিটা, এটার নাম কি থিটা। আর এই যে ধর এইভাবে কাটবে, এটাকে কি বলে বলতো, ফাই বলে। ওয়েল, তাহলে এখানে দেখো তোমাকে কি কি চিহ্নিত করতে হবে, অতিভুজ চিহ্নিত করতে হবে, একবার সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুকে কি বলে বলতো ভাই, এটাকে বলা আছে ভূমি। আর এই বিপরীত বাহু, এটাকে কি বলে বলতো, লম্ব বলে। আশা করি লম্বভূমি এইগুলা চিনতে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। ওকে, তো এখন দেখি আমরা যদি এটা যদি শুরু করতে যাই, তাহলে দেখি কি হবে। তাহলে প্রথমে ভাই আমরা যদি প্রথম ছবিটা যদি আমরা নিই, এই যে এ নাম্বার ছবিটার দিকে একটু তাকাই। এ নাম্বার ছবিটা দেখো, এই যে ই কোণ দেখো তো, এই যে সমকোণী ত্রিভুজের চিহ্ন আছে, এই যে এটা। তাহলে এটা কি 90 ই কোণটা কি 90 ডিগ্রি না ভাই? তাহলে দেখো এখানে যদি আমাদের অতিভুজটা দেওয়া, তো কি হবে, অতিভুজ তো ফিক্সড। তাহলে ই কোণের বিপরীতে কোন বাহুটা আছে বলতো, এই যে এই ডিএফ বাহুটা আছে না, ডিএফ। তাহলে ডিএফ কে আমরা কি বলবো বলতো, অতিভুজ বলবো। এবার আসি লম্ব, আরেকবার কি বলতো নির্ণয় করতে হবে, ভূমি। ওকে, তাহলে প্রথমে লম্বটা কার, এই যে দেখো এই যে ডি বিন্দুতে যে কোণটা আছে, এই কোণটার নাম দিচ্ছে থিটা। আর এই বিন্দুতে কোণটার নাম দিচ্ছে কি বলতো ভাই, ফাই। মানে খুব ঘন হয়েছে, আমি যদি আবার একটু মিশিয়ে দিই, তাহলে দেখি। তাহলে আমরা কার সাপেক্ষে নিচ্ছি, প্রথমে ডি কোণের সাপেক্ষে, যে থিটা কোণের সাপেক্ষে নিচ্ছি, এটা আছে থিটা। ওকে, তাহলে দেখো থিটা কোণের বিপরীতে কেটে আছে বলতো, এই যে ইএফ বাহুটা আছে না, তাহলে ইএফ কে থিটা কোণের জন্য আমরা কি বলবো বলতো ভাই, লম্ব বলবো, ই এফ। এবার দেখো এই থিটা কোণ, এই যে এটা থিটা, থিটা কোণের সাথে কোন বাহুটা আছে, এই যে এটা আছে, এটার নাম তো অতিভুজ, এটা নেওয়া যাবে না। আর এই যে এটা আছে, এটার নাম কি বলতো, ডি। তাহলে ডিটাকে কি বলবো ভাই, ওকে। এটা এদিকটা হচ্ছে থিটা কোণের জন্য। এবার যদি আমি ফাই কোণের জন্য এইদিকে যদি নেই, লম্ব, একটা কি বলতো, ভূমি। তো দেখো, এবার আবারও যদি আমি এখন যদি ফাই কোণের জন্য একটু খুঁজি ভাই, দেখো এই যে এটা তো অতিভুজ, এটা নিয়ে তো কোনো কথা হবে না, এই যে ফাই কোণ আছে এইটা। ওকে, তাহলে দেখো ফাই এর জন্য দেখো প্রথমে লম্ব যদি চিনি, লম্ব হচ্ছে কি বলতো, বিপরীত। তাহলে ফাই এর বিপরীত আছে ভাই বলতো এই বাহুটা না, এটার নাম কি বলতো, ডি। এটাকে আমরা কি বলবো বলতো, লম্ব। এবার দেখো ফাই কোণ, এই যে এটা, তাহলে এর সাথে কি বাহুটা আছে, ইএফ বাহু আছে। তাহলে ইএফ কে আমরা কি বলবো বলতো, ভূমি বলবো। দ্যাটস ইট, খুব মজা না? এই আছে অবস্থা। তাহলে এই নম্বর ছবিটা শেষ। এবার দেখো ভাই, এবার যদি আমরা বি নম্বর ছবির দিকে একটু তাকাই, বি নম্বর ছবির দিকে যদি তাকাই, বি নম্বরটা দেখে কি বলতেছে। হুম, হুম। তাহলে দেখো বি নম্বর ছবিটা, ওকে, বি নম্বর ছবি হচ্ছে আমাদের হচ্ছে ভাই, এই যে এটা হচ্ছে বি নম্বর ছবি, তাই না? তাহলে দেখো এই যে এটা আছে থিটা, এটা আছে ফাই। ওকে, এখন দেখো এখানে আরেকটা জিনিস দেখো, বাহুগুলোর মান দিছে, এই যে এটা হচ্ছে 9, এই বাহুটার মান আছে 12, এটা মান আছে 15। 15টা কি তাহলে ভাই অতিভুজ হবে না, চোখ বুঝে সবচেয়ে যেটা বড়। যদি মান দেওয়া থাকে তখন আর 90 ডিগ্রি বিপরীত না দেখলেও হয়। ওকে, তাহলে যে 15টা হচ্ছে ভাই অতিভুজ, এটা ফিক্সড। ওকে, এবার দেখো লম্ব আর ভূমি করবো। প্রথমে থিটা কোণের জন্য আমরা লম্ব খুঁজি আগে, ঠিক আছে। তাহলে দেখো থিটা কোণের বিপরীতে দেখো কেটা আছে, যে এটা আছে থিটা। তাহলে থিটা কোণের বিপরীতে আছে কেটা, কোন নাম্বার বলতো, 12 বাহুটা না ভাই, তাহলে 12টা হবে তখন কি বলতো, লম্ব। তাহলে 9টা কি সাথে আছে না থিটার, তাহলে 9 কে আমরা কি বলবো ভাই, ভূমি বলবো। ওকে, এবার দেখো ফাই এর জন্য যদি আমরা নামকরণটা করি, এই যে ফাই কোণটা বলতো উপরে আছে, এই যে ভাই এটা আছে আমাদের কি কোণ, এই যে ফাই কোণ। তাহলে দেখো তো ফাই এর বিপরীতে কিটা আছে, এই যে দেখো তো 9 আছে না, তো এটাকে আমরা কি বলবো বলতো, লম্ব। আর ফাই এর সাথে কত আছে বলতো ভাই, 12, এটাকে আমরা কি বলবো বলতো, ভূমি বলবো। ওকে, দ্যাটস ইট, এসে অবস্থা। এবার যদি বলতো আমরা যদি সিনেমা ছবিতে যদি যাই ভাই, সিনেমা ছবিটাতে দেখো তো কি দেওয়া আছে, আমি একটু মিশাই, মিটার। ওকে, এবার সিনেমা ছবিতে যদি আমরা যাই, এই যে এটা আছে সিনেমা ছবি, তাই না ভাই? তাহলে দেখো এই যে এটা আছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার বিন্দুগুলো কিন্তু নাম দেয়নি, নো প্রবলেম, বাহুগুলোর তো মান দিছে। এই দেখো এটা আছে এটা আছে ই বাহু, এটা আছে আর বাহু, এটা আছে ডি বাহু, তাই না? এই আছে অবস্থা। প্রথমে দেখো এটা আছে 90 ডিগ্রি।
তাহলে 90 ডিগ্রির বিপরীতে কেটে আছে বলতো ভাই, এই যে ডি আছে না, তাহলে ডিটা কি হবে বলতো, অতিভুজ। ওকে, এবার দেখো লম্ব আর ভূমি যদি একটু খুঁজি, তাহলে লম্ব কেটা বলতো, প্রথমে থিটা কোণের জন্য যদি নিই। ওকে, তো থিটা কোণ আছে ভাই বলতো, এই যে আমাদের এই কোণটা আছে থিটা, তাহলে থিটা কোণের বিপরীতে কে আছে বলতো ভাই, আর আছে না, আর, তাহলে আরটাকে আমরা কি বলবো বলতো, লম্ব। এবার ভূমি থিটার সাথে দেখো তো কেটা আছে, ই আছে, তাহলে ইটা হবে বলতো ভাই ভূমি। ওকে, এই আছে অবস্থা। এবার ফাই কোণের জন্য যদি আবার সেম খুঁজি ভাই, দেখি ফাই কোণ কই। ওকে, তাহলে এই যে ফাই কোণ আছে এবার ভাই, এই যে এই জায়গাটা, তাহলে দেখো ফাই এর বিপরীতে কি আছে বলতো, এই যে এটা না, এই যে ই, তাহলে ইটাকে আমরা কি বলবো বলতো ভাই, লম্ব। আবার ফাই এর সাথে কি আছে বলতো ভাই, এই যে আরটা আছে না, তাহলে আরটাকে আমরা কি বলবো বলতো, ভূমি বলবো। দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার আমরা যদি এই ছবিটার দিকে তাকাই ভাই, আর ডি নম্বর ছবিটার দিকে, তাহলে এর জন্য যদি আমরা লম্ব ভূমি খুঁজি, একটু খোঁজো তো দেখি তোমরা পারো কিনা। ওকে, তাহলে দেখো এই যে আইকনটা এবার লম্ব 90 ডিগ্রি, এই যে দেখো এই যে আইকনটা দেখো, এই যে 90 ডিগ্রি চিহ্ন যেটা বলছিলাম, তাহলে এর বিপরীতে হয়েছে ভাই এইটা। ওকে, আচ্ছা আমি একটু যদি আরেকটু জুম করি, যে বেশি জুম করলে নষ্ট হয়ে যাবে রেজলিউশন। তাহলে দেখো, ওকে, তাহলে এই যে দেখো আইকনের বিপরীতে কি, যে এইটা না 90 ডিগ্রি, এটা কি বলতো, এই যে, তাহলে এটা হবে কি বলতো ভাই, অতিভুজ। বারবার 90 ডিগ্রির বিপরীত হলে কি বলতো, অতিভুজ। এবার দেখো যদি এবার লম্ব আর ভূমি যদি চিনার চেষ্টা করি, থিটা কোণের জন্য, তাই না। ওকে, তাহলে থিটা কোণটা দেখো তো প্রথমে কোথায় আছে। ওয়েল, এই যে দেখো ভাই, এটা হচ্ছে থিটা কোণ, এই যে এটা, তাই না। তাহলে এটা দেখো বিপরীতে কি, বিপরীতে থিটার বিপরীতে কি আছে বলতো, এই যে এই সাই আছে না, তাহলে এই সাইটা হবে কি বলতো ভাই, লম্ব। এবার দেখো থিটার সাথে কি আছে বলতো, এই যে এটা আইজে, তাহলে আইজেটা কি হবে বলতো, ভূমি হবে। দ্যাটস ইট। ওকে, এবার দেখো যদি এবার ফাই কোণের জন্য এবার যদি নামকরণটা করি, ফাই কোণের জন্য যদি দেখি আমরা, ফাই কোণের জন্য কি আছে বলতো, কে, আচ্ছা এটা কি ছিল হলো, কোপারেট চলেছে। ওয়েল, ওয়েল, এখন দেখো ভাই, এবার যদি আমরা ফাই কোণের জন্য যদি একটু দেখি, আমাদের ফাই কোণের জন্য কি, ফাই কোণটা আগে প্রথমে খোঁজো তো কই আছে, এই যে এটা আছে বলতো আমাদের ফাই কোণ। তাহলে ফাই কোণের ভিতরে আছে যেটা হবে লম্ব, এই যে ফাই কোণের ভিতরে কি আছে বলতো, আইজে, তাহলে আইজেটা হবে কি বলতো, লম্ব। এবার দেখো ফাই কোণের সাথে কি আছে বলতো ভাই, তাহলে এই যে এই সাই আছে না, তাহলে এই সাইটা হবে ভূমি। ওকে, এই হচ্ছে অবস্থা। বল, আশা করি বুঝতে পারছো। এবার পরের ছবিটা আবারও সেম ভাই, অতিভুজ আগে বের করতে দেখি তোমরা পারো কিনা, আশা করি পারবা। আমি জাস্ট করে দিচ্ছি, পরে তোমরা দেখবো তোমাদের সাথে মিলে কি না মিলে। বুঝলেন? আচ্ছা, দেখো এই যে এবার এটা, আবার দেখো বাহুর মান দিছে, এটা তো সবচেয়ে বড় বাহুর মান কত বলতো, এই যে 45 না, 45 হয়েছে অভিযোগ অতিভুজ, কোনো প্যারা নিবে না। এবার দেখো থিটা কোণের জন্য যদি নাম দিই, এই যে থিটা কোণ এটা না, থিটা, তাহলে থিটার বিপরীতে দেখো তো কি আছে, বিপরীত খুঁজবা, 36, তাহলে 36টা পেলাম। থিটার সাথে কেটে আছে বলতো ভাই, 27 আছে, 27টা হবে ভূমি। এবার দেখো ফাই এর জন্য তুমি যদি একটু দেখো নামকরণটা বুঝো, ফাই এর জন্য যদি নামকরণটা করি ভাই, কি হবে, এই যে ফাই কোণ আছে এইটা, তাহলে ফাই, এই যে ফাই এর বিপরীত কি আছে বলতো, 27 আছে না, তাহলে 27টা হবে লম্ব। আর সাথে কি আছে বলতো, 36, 36টা হবে কি বলতো, ভূমি। এই আছে অবস্থা। তাহলে আমি দেখো ভাই, সহজ কথা দেখো লম্ব কেমনে ছিল বলতো, লম্ব হচ্ছে প্রদত্ত কোণের মানে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু। একটা কান ধরে মনে রাখবা, এটা যদি না থাকো, না মনে রাখো, তাহলে অঙ্ক করতে পারবে না কিন্তু। ওকে, আর ভূমিটা কি বলতো ভাই, সন্নিহিত, সন্নিহিত না লিখে মোড়া কথা, একটু সোজা কথা লিখে সাথে যে বাহুটা থাকবে, অতিভুজকে আবার নিয়ে ওটা, অতিভুজকে তো ফিক্সড। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আজকে এতটুকু থাকতেছে, আমরা নেক্সট ডে থেকে আমরা আচ্ছা, এফ নম্বর ছবিটা করে দিলাম না, হ্যাঁ এটা তোমরা করিও, হ্যাঁ সবই যদি আমি করে দিলে হবে, তোমাদের নিজেকে ট্রাই করতে, এটা হচ্ছে এইচডব্লিউ, এটা তোমরা ট্রাই করো। ওকে, এই হচ্ছে অবস্থা। সো যদি এগুলো সবকিছু ঠিকঠাক থাকে, আমরা নেক্সট ডে থেকে অঙ্কতে যাবো। ওকে, সো ভালো থেকো সবাই।